রাজপুরী সোনা আশপাশ পত্র যা দেবে তাই তার বাইরে। তবু আমি ওখানে বিয়ে করতে পারবো না পিসিমা। কিন্তু হঠাৎ করে মত পরিবর্তনের কারণ? হঠাৎ নয় পিসিমা, তোমরা আমায় জানিয়ে বিয়ে করতে শুরু করলে আমি তখনই না বলে দিত। কিন্তু আপত্তি হচ্ছে এই জন্যই যে থামলে কেন? আরে বলো কি বলতে চাও? আজ আমি সব বলবো। সত্যি কথা বলতে কি, আমি দেশের বাড়িতে অনাথ একটা মেয়েকে বিয়ে করবো বলে কথা দিয়েছি। মৃত্যুর সময় ছোটবেলাতে ওকে আমার হাতে তুলে দিয়ে গেছে, আর সেই থেকে তাকে আমি মনে প্রাণে। সহজাতেই মেয়ে তাহলে? হ্যাঁ পিসিমা। বন্দার ক্ষমতা কোথায় পাবে বলো? হাত পা ছাড়া সম্বল বলতে তো ওর আর কিছু নেই। শুধু দাদার বাড়িতে কাজ করে কোন রকমে পেট চালায়। তার মানে অরিন্দম বসের ছেলে বিয়ে করবে একটা রাস্তার ভিখারির মেয়েকে? না, আমি তা হতে দেবো না। হাতে পেয়ে 20,000 টাকা, 10 ভরি সোনা আর দুর্গার প্রতিমার মতো মেয়েকে কেউ হাতছাড়া করে না। না, আমি তো বড় কথা শুনতে চাই না। সারা শহর জুড়ে এই বোস ফ্যামিলি একটা এডুকেটেড ছড়িয়ে আছে। একটা হাওয়া ঘরের মেয়েকে বউ করে ঘরে এনে তা আমি নষ্ট করতে পারবো না। কিন্তু আমি সীতাকে বিয়ে করবো বলে তার মায়ের মৃতদেহ ছুঁয়ে আমি শপথ করেছি। থাক তুই। যা বলছিস সব। বকুলপুরে ওই গোপাল নামের মেয়ের সঙ্গে নির্ধারিত লগ্নে তোর বিয়ে হবে। আমি বলি কি দিদি ভাই, তোর ওই দেশের মেয়েটিকে আজই তুই চিঠি দিয়ে জানিয়ে দে। এক্ষুনি জানিয়ে দে। আগামী 25 ফাল্গুন তোর বিয়ের দিন ধার্য করা হয়েছে এবং বিয়েটা হবে বকুলপুরের গোপাল নামের মেয়ের সঙ্গে। বাবা, কর্তাদা কিন্তু দাদা 20,000 টাকা আর 10 ভরি সোনা তোমার ঘরে এলে তুমি আর উন্নতি করতে পারতে। আছে মাত্র 10-12 দিন বাকি। যা, এখনই চলে যা। ওই ঠিক আছে বাবা, আজ বিকেলে আমি রওনা দেবো। আজ বিকেলে ঈশ্বর, ঘর ছাড়া মোছার কাজ কি শেষ হয়েছে? ভাববেন নি কর্তা বাবু, ভাবতে হবে নি। আমি ফিনিশ করে দেব। আরে আর 4টে রং ঝাড়তে
শেষ হয়ে যাবে। আপনি কোনো টেনশন করবেন না। করবেন না। যা ভালো বুঝে করু। আমার আর কদিন, চোখ বুঝলেই না না মামা, চোখ বুজে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি লেখাপড়া শিখেছি, সাবান লেখা, সব কিছু আমাকে দেখে শুনে নিতে হবে। কি বলতে চাস স্পষ্ট করে বল। তোমরা আমাকে যার সঙ্গে বিয়ে ঠিক করেছো, কি যেন তার নাম? সাগর। Yes, সাগর। ছবিতে আমি যা দেখেছি, দেখতে যত খারাপ নয়, কিন্তু সে নাকি শুনলাম হ্যাঁ ঘরের ছেলে। রাজার ছেলে আমি কোথায় পাবো বল? তোর মায়ের জাতি মেয়ে জামাইকে ঘর জামাই রাখতে না পারলে কিন্তু মামা, একে কিন্তু কি সেসব কথা পরে হবে। এখন তুই আপাতত তৈরি থাক। বন্ধু বান্ধবকে যা কিছু যা বলার বলে দে। সময় তো আর বেশি নেই, মাত্র 10-12 দিন। ঠিক আছে, আমি চলি। মা, তুমি তো বলেছিলে দাদার এই বিষয় সম্পত্তি ওয়ারিশ একমাত্র আমিই হব, কিন্তু মামা যে বলে গেলেন আমার আর ওই শান্তদার নামে আধা আধি ভাগ করে দেওয়া হবে। সে বুঝবো আমি। মা, সের জন্য তোকে ভাবতে হবে না। শান্তনুর অস্তিত্ব এ বাড়িতে বেশি দিন থাকবে না। মা, এই বনস্পতির বিষ নিঃশ্বাসে শান্তনু কি জানি মা, তোমার কথায় পথ চলতে চলতে হঠাৎ আমি থমকে উঠি। কে যেন আমার সামনে হাত বাড়িয়ে বলে, মায়ের কথায় পথ চলে তুই ভুল করছিস না তো সাপ্রা। হ্যালো শিপ্রা, প্রভাঞ্জন, একে তুমি দূরে দাঁড়িয়ে কেন? এসো, সিট ডাউন প্লিজ। থ্যাঙ্কস মাই হার্ট ডার্লিং গার্লস, থ্যাঙ্কস। তারপর শুনিস তো বিদায়, 25 তারিখে আমার বিয়ে। আহা, কালকে তো ব্যাডমিন্টন খেলতে খেলতে তুমি আমাকে এসব কথা বলেছো ডার্লিং। বলেছে নাকি? সো সরি। আচ্ছা প্রভাঞ্জন না, তোমার প্রিয়সী অপর একজনের গলায় বরমাল্য দিচ্ছে, তাতে তোমার হিংসা হচ্ছে না? দেখি আসছো কেন? আরে পাগলি, বিয়ের পর যখন তুমি এ বাড়িতে থাকছো তখন আমার দুঃখ কিসের? তাছাড়া আমি তো জানি ওই স্ট্রিট বিগার সাগরের সঙ্গে তুমি বেশি দিন টিকবে না। স্ট্রিট বিগারটার সঙ্গে কিছুদিন প্রেমের খেলা খেলে শালাকে ঘায়েল করে দাও। তারপর দুজো মরে এই প্রবঞ্জনের সঙ্গে দুজনে শিল্পের বিয়েতে শিল্পের বাবা মা মামা এই, তবে একটা কথা। হ্যাঁ, তবে একটা কথা, কি কথা? ইভিনিং শো দেখে তেমন একটা মজা পাওয়া যায় না, তাই এবার আমি নাইট শো এর টিকিট কিনেছি। গুড আইডিয়া, নাইট শোতে তো চাম বেশি। আচ্ছা, তুমি ডাইনিং রুমে বসো, আমি তোমার জন্য চায়ের ব্যবস্থা করছি। তারপরে গানের মাস্টার তোমাকে একটু গান চর্চা করতে হবে না? হাসি তো নয়,
যেন পাপড়ি মেলে ফুটে ওঠা এক গুচ্ছ গোলাপ। মাই নেম ইজ প্রবঞ্জন মজুমদার। সুন্দরী নারী নিয়ে খেলা করা আমার নেশা এবং পেশা। তোমার মতো হাজারো সুন্দরীকে আমি বিউটি কুইন বলে কাছে দিয়ে দিয়েছি। নেশা কেটে গেলে ফুটবলের মতো ছড়িয়ে দিয়েছি আমার লাইভ গ্রাউন্ডের বাহিরে।